কোষে দেখি 1.3, কোষে দেখি 1.3 এর বেসিক ডিটেলস প্লাস একের দাগের এবং দুইয়ের দাগের অঙ্কগুলো পার্ট 1 ভিডিওতে ডিটেলসে বাতিয়ে দিয়েছি। তোমরা যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে পার্ট 1 ভিডিওটাকে দেখে নেবে। প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকের ভিডিওতে আমি 3 এর দাগের থেকে অঙ্কগুলো তোমাদের সামনে করাবো, যতদূর সম্ভব করানোর চেষ্টা করবো। তো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে কমপ্লিট দেখবে। তো চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এখানে দেখো 3 এর দাগে কি বলছে। 3 এর দাগে বলছে নিচের প্রতিটি সংখ্যা p/q আকারে প্রকাশ করি। ঠিক আছে, আর আমরা জানি p/q আকারে প্রকাশ করা মানে হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, মানে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করতে বলছে। এখানে বলছে যেখানে p ও q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। বোঝা গেল? তো এই যে 3 এর মাথায় একটা ফুল স্টপ তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে পূর্ণপণিক। বোঝা গেল? এখানেও দেখতে পাচ্ছ পূর্ণপণিক আকারে করা আছে। তো এটা কিভাবে হয়? অ্যাকচুয়ালি এই জিনিসটা ডিভাইডের আকারে ছিল, মানে p/q আকারে ছিল। এটাকে ভাগ করার পর এইভাবে অ্যান্সারটা এসছে। আমি দেখিয়ে দিচ্ছি 0.3333 এভাবে করে বারবার শুধু 3 আসছিল। তো এই 3টাকে বারবার না লিখে কি করেছে, 0.3 এর মাথায় পূর্ণপণিক করে দিয়েছে। তো এটাকে আমাকে p/q এর আকারে প্রকাশ করতে বলছে। বোঝা গেল ব্যাপারটা? তো এই জিনিসগুলো আমি ডিটেলসে পার্ট 1 ভিডিওতে শিখেছি, আবার একটুখানি ডিটেলসে দেখিয়ে দেবো যেন তোমাদের অসুবিধা না হয়। তো আমি 1 নম্বর অঙ্কটা করছি, দেখো তোমরা। কত আছে? 0.3 এর মাথায় পূর্ণপণিক আছে। বোঝা গেল ব্যাপারটা? তো এই অঙ্কটা করার ক্ষেত্রে কি করতে হবে? এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে দশমিকের পরে কটা সংখ্যা আছে। এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে সিঙ্গেল 3, তো এই 3টাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, আর 3 এর মাথায় পূর্ণপণিক আছে, মানে যটা সংখ্যার মাথায় পূর্ণপণিক থাকবে ও অতটা 9 নিচে লিখতে হবে। ঠিক আছে, তো একটা সংখ্যা আছে ওই জন্য একটা 9 নিচে লিখলাম। এবার আমি এখানে কাটাকাটিটা করে নেব। 3 একে 3, 3 3 9 সমান সমান কত হলো? 1/3। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝা গেল ব্যাপারটা? তো এইভাবে করতে হবে। দেখো 2 নম্বর অঙ্কটা একটুখানি অন্যরকম আছে, সবগুলো দেখাবো, তোমরা ভালো করে দেখো, তাহলে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হবে। ওকে, এখানে 2 নম্বরটা কি লেখা আছে? 1.3 এর মাথায় পূর্ণপণিক। তো পয়েন্টের আগে যখন কোনো সংখ্যা থাকবে তখন কিভাবে করা যাবে? তো চলো অঙ্কটা করে নিচ্ছি, তোমরা বুঝতে পারবে। 1.3 এর মাথায় পূর্ণপণিক এই আকারে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা করব কি, এই যে পয়েন্টের আগে যে সংখ্যাটা থাকবে কি না, ওই সংখ্যাটা আমি আগে লিখে নেব। 1 লিখে নিলাম। 1 লিখে নেওয়ার পরে আমাকে মিডিলে প্লাস দিতে হবে, মানে অ্যাকচুয়ালি পয়েন্টের আগে যে সংখ্যা থাকবে সেটা লিখে নেওয়ার পরে আমাদের প্লাস দিতে হবে। তারপর মিডিলে এখানে টান দেব। আর এই যে 3 আছে, তো 3টাকে উপরে লিখবো, আর একটা সংখ্যার মধ্যে পূর্ণপণিকের জন্য একটা 9 নিচে লিখে দেব। ক্লিয়ার? এবার এটা কাটাকাটি করব। 3 একে 3, 3 3 9 সমান সমান কত হলো? 1 প্লাস 1/3। এবার এটাকে লসাগু করব। লসাগু করলে কত হবে? 3 একে 3 প্লাস 1 কত হবে? 4, বা আমি এখানে 3 লিখে দিচ্ছি। 3 একে 3 হয়ে গেল। 3 একে 3 আর প্লাস দিব, এই একটা আছে, এই একটাকে এখানে লিখে দেব। সমান সমান কত হবে? 3 আর একে 4 ডিভাইড বাই 3। তো এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? এবার নেক্সট 3 নম্বরটা দেখি, একটুখানি অন্যরকম করা আছে। এখানে লেখা আছে 0.54, আর 4 এর মাথায় পূর্ণপণিক আছে কিন্তু 5 এর মাথা নেই। তো এটা কিভাবে করব দেখো। এখানে আমি 3 নম্বরটা লিখে নিচ্ছি। 0.54 আর এই 4 এর মাথায় পূর্ণপণিক দিয়ে দিলাম। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু দশমিকের আগের কোনো সংখ্যা নেই তো সেটাকে লেখার দরকার নেই। ডাইরেক্ট এই যে 54টা আছে, আমি 54কে লিখে দেব। বোঝা গেল? এবার দেখো পূর্ণপণিক কার মাথায় নেই? এই 5 এর মাথায় কিন্তু কোনো পূর্ণপণিক নেই, তো বিয়োগ দিয়ে এই 5টাকে লিখতে হবে। এই বিয়োগ দিয়ে 5 লিখলাম। ক্লিয়ার? আর নিচে কত লিখবো? কার মাথায় পূর্ণপণিক আছে? 4 এর মাথায়। একটা সংখ্যার মাথায় পূর্ণপণিক আছে বলে একটা 9 লিখবো। বোঝা গেল? আর এগুলোর মাথায় পূর্ণপণিক নেই বলে এতগুলো শূন্য হবে। এখানে একটা সংখ্যা আছে বাকি, তো ওই জন্য একটা শূন্য দিয়ে দেবো। বোঝা গেল ব্যাপারটা? তো 54 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত থাকবে? 49 থেকে যাবে, আর নিচে হয়ে যাবে 90। তো এটাই হয়ে গেল আমার অ্যান্সার। বোঝা গেল? এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বরে দেখো 0.34 এর মাথায় পূর্ণপণিক দেওয়া আছে। এবার দুটা সংখ্যা আছে, দুটা সংখ্যার মাথায় পূর্ণপণিক আছে। তো এই অঙ্কটা করে নিচ্ছি। 0.34
4, 4-এর মাথায় পৌনঃপুনিক, 3-র মাথায় পৌনঃপুনিক। পয়েন্টের আগে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে এখানে কোনো কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট মিডিলে টান দেবো। এবার 3, 4 আছে, 3, 4-কে লিখে দেবো উপরে। ঠিক আছে, দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে বলে বিয়োগ দেওয়ার দরকার নেই। আর যেহেতু দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে তাহলে নিচে দুটো 9 লিখে দেব। তো আমার এইটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? তো তোমরা এই অঙ্কগুলো লিখে নাও। এবার আমি নেক্সট পেজে যাচ্ছি। দেখো এবার 5 নম্বরটা কি লেখা আছে। 5 নম্বরটা লেখা আছে 3.1414 এর মাথায় পৌনঃপুনিক আছে। তো এটা করে নিচ্ছি। 3.14, এই 4-এর মাথায় পৌনঃপুনিক, 1-এর মাথায় পৌনঃপুনিক। ঠিক আছে, তো এটা কিভাবে করব আমি বলেছিলাম যে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে, এখানে যেরকম 3 আছে তো ওটাকে আগে লিখে নিতে হবে। লিখে দিলাম। এবার প্লাস দিব, মিডিলে টান দেব। 1-4-এর মাথায় পৌনঃপুনিক, তো 1-4 লিখে নেব। আর যেহেতু দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে তো দুটো 9 নিচে লিখে দেব। ক্লিয়ার? এবার দেখো এখানে সমান সমান দিব। যেহেতু 3 + 14 ডিভাইড বাই 99 আছে তো এটাকে আমি ডাইরেক্ট লিখতে পারি 3 পূর্ণ 14 ডিভাইড বাই 99। কেন হলো এটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 99 3-এ গুণ করব, প্লাস 14 যোগ করব, তাহলে আমার অ্যান্সারটা আসবে। আর এখানে যদি আমি এটাকে হিসাব করি তাহলে কি করব, ডাইরেক্ট 99-এর সাথে 3 গুণ হবে, প্লাস 14 যোগ হবে, ডিভাইড বাই 99 হবে। মানে এই জিনিসটাকে ডাইরেক্ট যদি এইভাবে লিখে দিই যে 3 + 14/99 আছে, তো এটাকে যদি 3 পূর্ণ মানে প্লাসটাকে তুলে দিই 14/99 লিখি, তাহলে দুটোরই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার একই আসবে। বুঝা গেল? বলে আমি এটাকে লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর কি লেখা আছে 0.17, 7-এর মাথায় পৌনঃপুনিক আছে। এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি 3 নম্বরের মতো। বোঝা গেল ব্যাপারটা? তো আমি তবু করিয়ে দিচ্ছি। কত আছে 0.17 আর 7-এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। তো এটা কিভাবে করব আমি বলেছিলাম যে যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা নেই তাহলে লেখার দরকার নেই। এখানে 17 আছে, 1 7 লিখে দিলাম। আর যেহেতু 1-এর মাথায় পৌনঃপুনিক নেই তাহলে এটাকে বিয়োগ করে দিতে হবে 17 থেকে। এই বিয়োগ 1 লিখে দেব। আর 7-এর মাথায় পৌনঃপুনিক আছে বলে একটা 9 দিব। আর এটা ফাঁকা আছে বলে একটা 0 দিব। ক্লিয়ার? তো সমান সমান কত হবে, 17 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 16, আর নিচে হয়ে যাবে 90। যেহেতু 90টাও জোড় সংখ্যা, 16টা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে কাটাকাটি যাবে। 2 8 16, 2 45 90, কত হলো 8 ডিভাইড বাই 45। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে VII। দেখো এই অঙ্কটাও একই রকম আছে, এটাও করে নেওয়া যাক। এখানে কি করব লিখে দিচ্ছি VII 0.47, এখানে 7-এর মাথায় পৌনঃপুনিক আছে। তো আমি সিম্পল কি করব, মিডিলে টান দিব, 4 7 আছে, 4 7 লিখে দেব। বিয়োগ দিব, 4 লিখবো কারণ 4-এর মাথায় পৌনঃপুনিক নেই। যেহেতু 7-এর মাথায় পৌনঃপুনিক আছে তাহলে একটা 9 দিব কারণ একটা সংখ্যার মাথায় পৌনঃপুনিক। আর একটা সংখ্যা ফাঁকা আছে বলে একটা 0 দিয়ে দেব। ক্লিয়ার? তো 47 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 43। তো 43/90 হয়ে যাবে আমার অ্যান্সার। এটা কিন্তু কাটাকাটি যাবে না। ওকে, কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে। এবার নেক্সট কত নম্বর অঙ্ক VIII। কি লেখা আছে 0.54, 5-এরও মাথায় পৌনঃপুনিক আছে, 4-এরও মাথায় পৌনঃপুনিক আছে। তো আমি লিখে দিচ্ছি VIII 0.54, 4-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক, সমান সমান দিব, মিডিলে টান দিব কারণ পয়েন্টের আগে কোনো সংখ্যা নেই বলে। তো এখানে লিখবো 5 4। ঠিক আছে, কোনো সংখ্যা ফাঁকা নেই মানে দুটোর সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে, ডাইরেক্ট লিখে দিলাম, কোনো কিছু বিয়োগ করতে হবে না। আর যেহেতু দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক দশমিকের পরে তাহলে দুটো 9 হয়ে যাবে। বুঝালে ব্যাপারটা? তো এটাকে এবার কাটাকাটি করব। কত দিয়ে কাটাকাটি যাবে, 9 দিয়ে যাবে, 9 6 54 হয়ে যাবে, 9 6 54 আর 9 11 99, সমান সমান কত হবে 6 ডিভাইড বাই 11। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? এবার নেক্সট IX।
তো দেখো আইএক্স এ কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 0.001, এখানে জিরোর মাথায় পূর্ণপণিক আছে, তারপর 0 1 এর মাথায় পূর্ণপণিক আছে। এই অঙ্কটা করিয়ে দিচ্ছি, আমি নেক্সট পেজে যাচ্ছি। ক্লিয়ার? তো এই অঙ্কটা সর্বপ্রথম লিখে নিই। জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান, এই জিরোর মাথায় পূর্ণপণিক দিলাম, 1 এর মাথায় পূর্ণপণিক দিলাম। ক্লিয়ার? তা এটা সমান সমান দেব। দেখো যদি একসাথে অনেকগুলো সংখ্যা থাকে, দুটা বা দুটার বেশি থাকে, আর যদি প্রথমটার মাথায় পূর্ণপণিক থাকে আর লাস্টেরটার মাথায় পূর্ণপণিক থাকে, তো এই দুটো পূর্ণপণিকের মিডিলে যতগুলো সংখ্যা আছে ততগুলোর মাথায় পূর্ণপণিক ধরতে হবে। ক্লিয়ার? এই জিনিসটা আমি পার্ট 1 ভিডিওতে বুঝিয়েছিলাম। তো যেহেতু এখানে 1 এর মাথায় পূর্ণপণিক আছে আর শব্দের গোড়াতে 0 এর মাথায় পূর্ণপণিক আছে, তাহলে আমি এটারও মাথায় পূর্ণপণিক ধরবো। তাহলে তিনটা সংখ্যারই মাথায় পূর্ণপণিক অ্যাকচুয়ালি বলা যাবে। তো সর্বপ্রথম আমার 0.11 লেখা উচিত, যেহেতু আগে 0 আছে তো আগের 0-এর কোনো দাম নেই, তো ওই জন্য আমি ডাইরেক্ট এখানে শুধু 1 লিখবো। ক্লিয়ার? আর নিচে কটানো হবে, তিনটা সংখ্যার মাথায় পূর্ণপণিক ধরলাম, ওই জন্য 3টা 9 হয়ে যাবে। ক্লিয়ার? তো আমার এটা হয়ে গেল অ্যান্সার। এবার 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কতে কি লেখা আছে লিখে নিচ্ছি। 0.163, এখানে 3-এর মাথায় পূর্ণপণিক আছে আর 1-এর মাথায় পূর্ণপণিক আছে। বোঝা গেল? তো এটা কিভাবে করব, আমি একটু আগে বললাম যে যদি এই গোড়ার সংখ্যাটাতে পূর্ণপণিক থাকে আর এই সংখ্যাটাতে পূর্ণপণিক থাকে, তো এই দুটো সংখ্যার মিডিলে যতগুলো সংখ্যা আছে সবগুলোর মাথায় পূর্ণপণিক ধরবো। বোঝা গেল ব্যাপারটা? আবার এর আগে যদি কোনো সংখ্যা থাকতো, ধরে নিতাম যে 2 থাকতো, তাহলে আমি কিন্তু এই সংখ্যাটাতে পূর্ণপণিক ধরতাম না, আমি ধরতাম যে 1-এর মাথায় পূর্ণপণিক আছে, 6-এর মাথায় আছে, 3-এর মাথায় আছে। কারণ 1-এর মাথায় পূর্ণপণিক আর 3-এর মাথায় পূর্ণপণিক, তো 1 আর 3-এর মিডিলে 6 আছে বলে একেও ধরে নেব। ক্লিয়ার? দুটাকে কিন্তু বাদ রাখবো। তো আমি এখানে লিখে নিচ্ছি 163, আর তিনটা সংখ্যার মাথায় যেহেতু পূর্ণপণিক তাহলে 3টা 9 লিখে নেব। এটা হয়ে গেল আমার অ্যান্সার। বোঝা গেল? তো আশা করবো যে 3-এর দাগের অঙ্কগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের সামনে 4-এর দাগে নিয়ে যাব। 4-এর দাগে কি বলছে? 4-এর দাগে বলছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত। আর আমি দেখেছিলাম যে দশমিকে বিস্তার কাদের অসীম ও অনাবৃত, একমাত্র শুধুমাত্র অম্লত সংখ্যার দশমিকে বিস্তার হবে অসীম ও অনাবৃত। ক্লিয়ার? তো আর আমরা অম্লত সংখ্যা কোনগুলো দেখেছিলাম? আমরা অম্লত সংখ্যা দেখেছিলাম √2, √3 দেখেছিলাম অম্লত সংখ্যা, মানে রুটটা হাঁটানো যাবে না। √4 কিন্তু হবে না, এটা হবে না, কারণ এটাকে ভাঙালে পরে 2 হয়ে যাবে, রুট সরে যাবে। ক্লিয়ার? তো √2, √3, তাহলে √5 হবে কি? অবশ্যই হবে, কারণ 5টা থেকে রুটটা সরানো যাবে না। √7 হবে, এইভাবে এইগুলো হবে যেগুলো রুট ভাঙানো যাবে না। তো এগুলোর যদি দশমিকে বিস্তার করি তো সবসময় অসীম ও অনাবৃত হবে, আর এগুলো হচ্ছে অম্লত সংখ্যা। তো আমি লিখব অতএব √2, √3, √5, √7। ঠিক আছে? অথবা তোমরা এর মিডিলে ও লিখতে পারো, যেহেতু 4টা সংখ্যাই চেয়েছে, লিখবে ও √7। এই 4টি সংখ্যার, ঠিক আছে আমি লিখে দিচ্ছি, এই 4টি সংখ্যার দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত। ক্লিয়ার? বোঝা গেল? এবার নেক্সট, এটার উত্তর হয়ে গেল এইটুকুই। ঠিক আছে? এবার 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কি বলেছে? 5/7 ও 9/7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলত সংখ্যা লিখি। ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বোঝা গেল? এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। তো এই ধরনের অঙ্ক কিভাবে করব? এই যে 5/7 ও 9/7 আছে, এর মধ্যে 3টি ভিন্ন অমূলত সংখ্যা লিখতে বলছি, তো এই অঙ্কগুলো করব কিভাবে? তো সর্বপ্রথম এই 5/7টা আছে না, এটাকে ভাগ করে নিতে হবে।
তো আমি এখানে 5/7 লিখে নিচ্ছি অ্যান্সারে, ঠিক আছে। তো এই ভাগটা যখন করবো তো এখানে ভাগ চিহ্ন দিব, এই 5 লিখবো, ভাগটা যাবে কি, যাবে না, একটা 0 দশমিক নেব, এখানে একটা 0 করব, এবার যাবে 7 7 49, লাভবে কত 1, ভাগ যাবে, যাবে না, দশমিকের জন্য আমি একটা 0 নিব, এবার যাবে 7 1 7, লাভবে কত 3, এই দশমিকের জন্য আবার 0 নিব, 7 4 28, কত লাভবে 2, দশমিকের জন্য 0, 7 2 14 হবে, লাভবে কত 6, 7 8, এখানে 0 করে 7 8 56, লাভবে 4, দশমিকের জন্য 0 করে দিলাম, 7 5 35, তারপর কত লাভবে 5, দশমিকের জন্য যদি 0 নিই, দেখো এখানে আমার 50 আসলো, আর এই অঙ্কটা শুরু করেছিলাম 50 দিয়ে, তার মানে আবার যদি ভাগ করি তাহলে 7 7 49, মানে এই 7টা আসবে, 50 থেকে 49 বিয়োগ করলে পরে 1 লাভবে, দশমিকের জন্য 0 নেব, 7 1 7, আবার এই একটা আসবে, মানে এই সংখ্যাগুলো আবার রিপিট হবে। তো আমি এখানে এই ডট ডট করে দিচ্ছি, বুঝা গেল। এবার নেক্সট আছে কত 9/7, তো এক সাইডে তোমরা এই ভাগটা করবে, অপর সাইডে 9/7টাকে ভাগ করবে। তো আমি এখানে করছি 9/7, তো এই 9 নিলাম, এবার ভাগ করছি, ভাগটা যাবে, অবশ্যই যাবে, 7 1 7, লাভবে কত 2, এবার যাবে, যাবে না, তো দশমিকের জন্য এখানে একটা 0 নিব, 7 2 14, লাভবে কত 6, দশমিকের জন্য 0, 7 8 56, লাভবে কত 4, দশমিকের জন্য 0, 7 5 35, লাভবে কত 5, দশমিকের জন্য 0, 7 7 49, লাভবে কত 1, দশমিকের জন্য 0 নিয়ে নেব, 7 1 7, লাভবে কত 3, দশমিকের জন্য 0 নিব, 7 4 28, লাভবে কত 2, দশমিকের জন্য 0 নিব। তো এই যে 20টা এখানে দেখতে পাচ্ছ, এই 20 কিন্তু আমি এখানেও পেয়েছিলাম, ক্লিয়ার। যেহেতু এই 20 পেয়েছিলাম, মানে আবার এই সংখ্যাগুলো রিপিট হবে, ক্লিয়ার। তো যেহেতু রিপিট হবে, তো আমি এখান থেকে ডট ডট করে দেব, মানে এই আবার এই 7 নামটা পড়বো, 7 2 14, এই দুটো আবার আসবে এখানে, তারপরে বিয়োগ করব, লাভবে 6, দশমিকের জন্য 0 নেব, 7 8 56 হবে, মানে এই সংখ্যাগুলো আবার রিপিট হবে, ক্লিয়ার। তো আমি কি লিখবো, আমি ডাইরেক্টলি লিখবো, আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখবে, ঠিক আছে। কত আছে 5/7 সমান সমান কত 0.71428 যেহেতু আবার 7 আসবে, 1 আসবে, 4 আসবে, 2 আসবে, 8 আসবে, 5 আসবে, আবার 7 আসবে, 1 আসবে, এইভাবে করে চলতে থাকবে। তার মানে কি এই সংখ্যাগুলো রিপিট হচ্ছে, তো রিপিট হলে পরে আমি এর মাথায় পূর্ণপণিক দেবো একটা, আর একটা এই 5-এর মাথায় পূর্ণপণিক দিয়ে দেবো, বোঝা গেল ব্যাপারটা। আর কি লিখবো, এই যে 9/7 আছে তোমরা দেখতে পাচ্ছ, তো 9/7 এখানে লিখবো, এখানে পৌনঃপুনিকটা সরে গেল, আমি এটা দিয়ে দিচ্ছি, সমান সমান কত হবে 1.285/714, ঠিক আছে। এখানে 2 এর মাথায় পৌনঃপুনিক হবে, আর 4 এর মাথায় পৌনঃপুনিক হবে, বোঝা গেল। কারণ এই সংখ্যাগুলো কিন্তু আবার রিপিট হবে ভাগ করলে পরে। তো আমাকে এই দুটো সংখ্যার মাঝখানে কটা অম্লত সংখ্যা বের করতে বলেছে, 3টা অম্লত সংখ্যা বলেছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা এই দুটো সংখ্যার মাঝখানে অম্লত সংখ্যা বের করতে চাই, তাহলে অসংখ্য অম্লত সংখ্যা বের করা যাবে। কিভাবে হবে, কিভাবে বের করবো, আমি সমস্ত কিছু দেখাবো, ঠিক আছে। তো আমি সর্বপ্রথম লিখে নিই, তারপরে বুঝাচ্ছি আরো ডিটেলসে। আমি লিখবো অতএব 5/7 ও 9/7 এর মধ্যে 3টি অম্লত সংখ্যা হলো সমান সমান দেব, ঠিক আছে। এবার কেমনি পাওয়া যায় আমি বলে দিচ্ছি। দেখো আমরা এটা দেখতে পাচ্ছি, এই ভাগটা করেছি, তো কত আছে 0.714258, আর এটাতে আছে 1.28, এটা 0.71, এটা 1.28, নিশ্চয়ই এই জিনিসটা বড় আর এই জিনিসটা হচ্ছে ছোট, ক্লিয়ার।
তো এইটার থেকে আমাকে বড় সংখ্যা ভাবতে হবে, আর এই সংখ্যাটার থেকে আমাকে ছোট সংখ্যা ভাবতে হবে, তাহলেই আমার এই দুটোর মধ্যে থাকবে। তো যেহেতু 0.71 আছে, তো আমি যদি এখানে লিখি যে 0.80, ঠিক আছে, তো এটা 71 থেকে বড় হলো, কিন্তু 1.28 থেকে ছোট হলো। বোঝা গেল? তো আমাকে অমূলক সংখ্যা যেহেতু বলেছে, তাহলে আমার রিপিট হবে না কখনো। আমি লিখবো 80 লিখলাম, তো এবার লিখবো 800, 8000, ঠিক আছে। এমনভাবে নিলাম যে এই 71 থেকে বড় হলো আর এটার থেকে ছোট হলো। আর যেহেতু অমূলক সংখ্যা বলেছে, তো আমি লিখে দিলাম 0.80, 800, 8000, 8000 এখানে করে দিই, 8 4টা 0, 8 নিলাম। আমি এরকম করে ডট ডট করে চলতে থাকবে, মানে জিরোর সংখ্যা একটা করে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তোমরা অনেক কিছু নিতে পারো, তোমরা লিখতে পারো 0.81, 811, 8111, অথবা 0.801, 8011, 80111, যা কিছু নিতে পারো। এগুলোই কিন্তু অমূলক সংখ্যা, যেন রিপিট না হয়, একটা একটা করে বাড়তে থাকে। যেরকম আমি জিরোটাকে একবার লিখেছি, এখানে দুবার লিখেছি, ধরে নাও যেরকম আমাকে তিনটা বলে, তো আমি আরেকটা নিয়ে নিচ্ছি, 0.91 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার জিরো নিয়েছিলাম, এবার 1 নিলাম, তাহলে এবার লিখবো 911, 9111, ঠিক আছে, 9 4টা 1, এইভাবে করে ডট করে দিলাম। এটাও কিন্তু একটা অমূলক সংখ্যা। এই 0.91, 911, 9311, 9 4টা 1, এটাও কিন্তু এই দুটোর মাঝখানে আছে, কারণ 0.9 আছে 7 থেকে বড়, আর 1.28 থেকে ছোট, ঠিক আছে। আবার অমূলক সংখ্যা কেন? কারণ 1টা দেখো বাড়তে থাকছে এক ঘর করে, প্রথমে আছে একটা, তারপর দুটো, তারপর তিনটা, তারপর চারটা, ঠিক আছে। আরেকটা নিতে পারো, আমি ধরে নিচ্ছি 0. কত নিব, 9 নিয়ে নিলাম, 95 করে দিলাম, ঠিক আছে। তাহলে 955 করে দেব, 9555, 9 4টা 5 করে দেব, এভাবে করে চলতে থাকবে। বুঝা গেল? তো তোমরা এভাবে অনেকগুলো লিখতে পারো। তোমরা লিখতে পারো 0.81, 811, 8111, 8 4টা 1, এভাবে ডট করে দিয়ে দিবে, এই 0.82, 822, 8222, 8 4টা 2। তো এরকম করে তোমরা অসংখ্য নিতে পারো। তো আশা করি যে বুঝাতে পেরেছি। এবার নেক্সট অঙ্ক, 6 নম্বর অঙ্ক। 6 নম্বর কি বলেছে, 3/7 ও 1/11 এর মধ্যে দুটি অমূলক সংখ্যা লিখি। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই অঙ্কটা আগের অঙ্কটার মতো, তো এটাকে করে নিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে। তো আমি এখানে লিখছি সর্বপ্রথম 3/7, এই ভাগটা করে নিচ্ছি। ভাগটা যাবে না, 0 দশমিক নেব, একটা শূন্য নেব, 7 4 28, লাভে 2, দশমিকের জন্য শূন্য নেব, 7 2 14 হয়ে গেল, লাভে 6, দশমিকের জন্য শূন্য, 7 8 56 হয়ে যাবে, লাভে 4, দশমিকের জন্য শূন্য নেব, 7 5 35 হয়ে যাবে, লাভে 5, দশমিকের জন্য শূন্য নেব, 7 7 49, লাভে 1, দশমিকের জন্য শূন্য, 7 1 7, লাভে 3, দশমিকের জন্য যদি শূন্য নিই, তো এই 30টা দেখো কোথায় রিপিট হচ্ছে, এই প্রথমে 30 ছিল, ঠিক আছে। তার মানে আবার যদি ভাগ করি, তাহলে 7 4 করতে হবে, এই 4টা এখানে আছে, মানে এই সংখ্যাগুলো আবার রিপিট হবে। তো যখন দেখবো যে রিপিট হচ্ছে, তখনই আমি ছেড়ে দেবো ভাগটা করতে। ক্লিয়ার? আর এই যে 1/11 আছে, এটাকে এই সাইডে করছি, এখানে 1 লিখে দিলাম, 0 নেব, দশমিক নেব, এখানে একটা 0 বসাবো। ভাগটা যাবে কি? যাবে না। যেহেতু ভাগটা যাবে না, তো আরেকটা এখানে 0 নিতে হবে। তো যেহেতু এখানে একটা 0 নিলাম, তাহলে এখানে একটা 0 করতে হবে। আমরা দশমিকের জন্য একটা 0 নিতে পারি, একটা এক্সট্রা নিলে পরে এখানে একটা 0 করতে হবে। ক্লিয়ার? এবার ভাগ করব, 11 9 99, লাভে 1, দশমিকের জন্য শূন্য নেব, ভাগ যাবে না। যেহেতু আরেকটা শূন্য এক্সট্রা নিব, তাহলে আরেকটা এখানে 0 করে দিব, 11 9 99। ক্লিয়ার? আবার 1 লাভবে, দশমিকের জন্য শূন্য নেব, ভাগ যাবে না। যেহেতু এখানে একটা 0 নেব, তার মানে একটা 0 হবে, 11 9 99। দেখো এই 0 9 0 9 0 9 এইগুলো কিন্তু রিপিট হচ্ছে, তো আমার আর করার দরকার নেই, ঠিক আছে। আমি এভাবে ডট করে দিচ্ছি। তো আমি লিখবো যে অতএব, তোমরা এইগুলো নিচে লিখবে, ঠিক আছে, দুটো ভাগের একদম নিচে। 3/7 ইকুয়াল টু কত, 0.428571।
আর যেহেতু এই সংখ্যাগুলো আবার রিপিট হবে যদি ভাগটা করি, তার মানে কি এই 4 এর মাথায় পূর্ণপণিক দিয়ে দিচ্ছি, আর এখানে 1 এর মাথায় পূর্ণপণিক দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? একই রকম ভাবে এখানে আছে 1/11, এটা কত লিখবো 0.09, এই 9 এর মাথায় পূর্ণপণিক দিয়ে দিলাম আর 0 এর মাথায় পূর্ণপণিক দিয়ে দেবো। বোঝা গেল? তো আমি লিখব অতএব 3/7 ও 1/11 এর মধ্যে কটা চেয়েছে? দুটা ভিন্ন অমূলদ সংখ্যা চেয়েছে। তো আমি লিখব দুটি ভিন্ন অমূলদ সংখ্যা হলো, এখানে সমান সমান দিয়ে দেবো। এবার আমার কার মধ্যে চেয়েছে? এই দুটো সংখ্যার মধ্যে। তো এখানে কত আছে 0.09 আর এখানে আছে 0.42, তার মানে 09টা ছোট, 42টা বড়। তো এই দুটো সংখ্যার মাঝখানে যেহেতু চেয়েছে, তো আমাকে এমনভাবে খুঁজতে হবে যেন এই দুটোর মধ্যে হয়। তো আমি যদি এখানে ধরি 0.10, তাহলে 09 থেকে এটা বড় হয়ে গেল, ঠিক আছে। এটা 09 আর এটা হচ্ছে 10। এবার লিখবো 100, 1000, অম্লক চেয়েছে তো এভাবে লিখবো 1 4 0। বুঝা গেল? এভাবে করে ডট ডট চলতে থাকবে। ক্লিয়ার? আমাকে আরেকটা লিখতে বলেছে, তো আমি আরেকটা নিজের মতো করে নিয়ে নিচ্ছি, 0.30 নিয়ে নিচ্ছি, ঠিক আছে। 42 এর থেকে ছোট, 0.09 এর থেকে বড়। 300 নেব, 3000 নেব, তারপরে 3 4 নেব, এভাবে করে ডট ডট চলতে থাকবে। আশা করি যে বুঝাতে পেরেছি। এবার নেক্সট অঙ্ক। এবার 7 দাগেরগুলো কি বলছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা ও কোনটি অমূলদ সংখ্যা লিখি। মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, কোনটা মূলদ কোনটা অমূলদ আমাকে চিনতে বলছে এবং সেটা লিখতে বলছে। তো সর্বপ্রথম আমি 1 নম্বর অঙ্কটা লিখে নিচ্ছি। কত আছে? √47। বোঝা গেল? তো এই √47 এর কি লসাগু যাবে? তোমরা করে দেখে নিবে সাইডে। তো এটা কিছুতেই যাবে না, 2 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না, কিছুতেই যাবে না। তো যেহেতু লসাগু যাবে না, তার মানে এটাকে আর ভাঙানো যাচ্ছে না, তার মানে এটা রুটের মধ্যেই থেকে যাচ্ছে। আর রুটের মধ্যে থেকে গেলে কি হবে? অমূলদ সংখ্যা হয়ে যাবে। তো আমি লিখবো উত্তরে যে √47 একটি অমূলদ সংখ্যা। বুঝা গেল? এবার নেক্সট 2 নম্বরে কত আছে? √625। ক্লিয়ার? তো আমি এখানে 2 নম্বর লিখে দিচ্ছি, √625। এখানে আমি উত্তর লিখব। কত আছে? 625। তো সাইডে 625 এর লসাগু করব। কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। 5 একে 5, 6 আছে, হাতে 1 থাকলো, 1 আর 2 12, 5 2 10, 2 2 10 5 25, 5 এ 5 25। 5 দিয়ে করব, 5 2 10, এখানে 12 আছে মানে 2 থাকলো, 2 10 5 25, 5 এ 5 25। এবার 5 দিয়ে করব, 5 এ 5 25। কটা 5 আসলো? 4টা। আমি লিখবো √625 সমান সমান √5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। কটা 5? 4টা 5। আর তোমরা জানো যে দুটা 5 √5 ভিতরে থাকলে একটা 5 বেরিয়ে আসবে, মানে দুটো একই সংখ্যা ভিতরে থাকলে একটা বেরিয়ে আসবে। তো এখানে 4টা 5 আছে, এই দুটার জন্য একটা বেরোবে আর এই দুটোর জন্য একটা বেরোবে। তাহলে আমি লিখবো 5 ইন্টু 5 সমান কত হবে? 25। ক্লিয়ার? তো আমি এখানে লিখবো যে অতএব √625 একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কেন? কারণ √ওভার থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। √ওভার থেকে বের না করতে পারলে ওটা অমূলদ হয়ে যেত। ক্লিয়ার? এবার নেক্সট 3 নম্বর কত আছে? 6.5757। তো এইটা করে নেব।
তো আমি নেক্সট পেজে যাচ্ছি, ঠিক আছে। এই অঙ্কটা সর্বপ্রথম লিখে নিচ্ছি। সিক্স পয়েন্ট 5757 এভাবে করে চলতে থাকছে। তো আমি এখানে উত্তর লিখব। 6.575757 এভাবে করে এটা চলতে থাকছে। দুবার লেখা আছে তো আমি বেশি লিখছি না, ঠিক আছে, লিখলেও কোনো অসুবিধা নেই। এখানে দেখো 57টা বারবার করে রিপিট হচ্ছে। তো আমি বলেছিলাম যে যে সংখ্যাটা বারবার করে রিপিট হবে, যেরকম এখানে 57টা রিপিট হচ্ছে, 5 7 আবার 5 7 আবার 5 7 আসবে, তাহলে 5-এর মাথায় পূর্ণগুণিক হবে আর 7-এর মাথায় পূর্ণগুণিক দিয়ে শেষ করে দিতে হবে। তো আমি এখানে 5-এর মাথায় একটা পূর্ণগুণিক দিলাম আর 7-এর মাথায় একটা পূর্ণগুণিক দিয়ে দেবো। ক্লিয়ার? তো এবার এটাকে আমি সিম্পলিফাই করে নিচ্ছি। তো এখানে কি করব, 6 আছে, 6 লিখে দেবো, দশমিকের আগের সংখ্যাটা প্লাস দিব, দশমিকের পরে কত আছে 57, তো 57 লিখে দেবো। আর যেহেতু 5-এর মাথায় পূর্ণগুণিক, 7-এর মাথায় পূর্ণগুণিক, দুটো সংখ্যার মাথায় পূর্ণগুণিক আছে, তাহলে দুটা 9 লিখে নেব। ক্লিয়ার? তো এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। দেখো এখানে 99 আছে আর এখানে 6-এর নিচে কিছু নেই, মানে 1 ধরতে হয়, বুঝা গেল? তো 1 আর 99 লসাগু সবসময় কত হয় 99। এবার আমি কি করব, 1-এর নামটা পরে 99 আমাকে মিলাতে হবে। তো 1-এর নামটা কতবার পড়লে 99 হবে, 99 মানে 99 বার পড়তে হবে। তো যতবার পড়লাম অতবার দিয়ে এই 6 কে গুণ করতে হবে, মানে 99 বার পড়লাম, তো 99 ইন্টু 6 করে দিতে হবে, ঠিক আছে। যেটা আসবে ওইটাকে উপরে লিখে নিতে হবে। তো আমি তাড়াতাড়ি গুণটা করে নিচ্ছি। দেখো 9 6 54, 4 হাতে থাকলো 5, 9 54 আর 5 হচ্ছে 59, মানে 594 চলে আসলো। ক্লিয়ার? তো আমি এখানে 594 লিখে নিচ্ছি। প্লাস 99 নামটা কতবার পড়লে 99 হবে, এখানে একবার। তো যতবার পড়লাম অতবারকে এই 57 দিয়ে গুণ করব। তো যেহেতু একবার পড়লাম, তো 1 দিয়ে 57কে যদি গুণ করি তো 57 কে 57 হয়ে যাবে। ক্লিয়ার? এবার এই দুটোকে যোগ করে নিতে হবে। তো নিচে তো 99 হয়ে গেল, আর এই 7 4 11 1 হাতে থাকলো 1, আর 9 5 14 একে 15 5 হাতে থাকলো কত 1, তারপরে কত আছে 5 5 আর একে 6, মানে হয়ে গেল 651। তোমরা সাইডে যোগটাও করে দেখে নিতে পারো। হ্যাঁ, তো যেহেতু এই আকারে পেলাম, আর এটা কি, এটা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ এটাকে পি বলতে পারি, এটাকে কিউ বলতে পারি। বুঝা গেল ব্যাপারটা? তোমরা যারা মূলদ সংখ্যার এক্সপ্লেনেশন দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে ক্লিয়ার তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, তো আমি লিখবো তাহলে যে অতএব 6.5757 ডট ডট একটি মূলদ সংখ্যা। ক্লিয়ার? এবার দেখো লাস্ট কত নম্বর আছে, আইভি। ঠিক আছে, তো এই অঙ্কটা লিখে নিচ্ছি। লেখা আছে 1.100100100001 এইভাবে ডট করে চলতে থাকছে। তাহলে আমরা এখানে স্পষ্টভাবে বুঝতে পারছি যে 1-এর পরে একটা জিরো আছে, 1-এর পরে 00, 1-এর পরে 000, তাহলে 1-এর পরে 4টা জিরো আসবে, তারপর 1-এর পরে 5টা জিরো, এইভাবে করে চলতে থাকবে। আর যেহেতু এখানে একটা করে জিরো বাড়তে থাকছে, তার মানে এই সংখ্যাটা কখনো রিপিট হচ্ছে না, মানে 1010 আসছে না। ঠিক আছে, তো এইটাকে আমি ডাইরেক্ট অমূলদ সংখ্যা বলেছিলাম। ক্লিয়ার? তো আমি লিখে দেব উত্তরে 1.1010010001 এভাবে ডট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটি অমূলদ সংখ্যা। ক্লিয়ার? তো আজকের জন্য এখান থেকে আশা করবো যে তোমরা এই অঙ্কগুলো ক্লিয়ার বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টিটাকে দাবিয়ে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।